না ডুবলে কখনো রত্ন পাওয়া যায় না। তো যাই যাই, আজকে সবার মধ্যে আমরা যারা এসেছি হরিকথা শুনতে, এই হরিকথা শুনতে কিছুক্ষণ আগে এক ভক্তের জীবনী কথা শুনলাম। সেখানে ভক্ত ভগবানের মিলন করে রেখে গেল। কৃষ্ণ সুদামা সে তো সেই যুগের ঘটনা, আর কলিযুগে আরেক ভক্ত নাম ঠাকুর হরিদাস যারা সৌভাগ্য শতাব্দীতে তিনি এলেন, তখনও ভগবান আসেননি। এখানে ভাবতে হবে, তিনি যখন এলেন তখনও ভগবানের জন্ম হয়নি। অর্থাৎ এখানে বুঝে নিতে হবে কথাটা যে ভগবান আসার নিয়ম প্রণালী যদি দেখা যায়, ভগবান আসার আগে ক্ষেত্র তৈরি করে। ক্ষেত্র তৈরি না করলে কখনো তিনি আসতে পারে মানে। যেমন কৃষ্ণ যখন এলেন লীলা খেলা করার জন্য, আগে কাকে পাঠালেন? কৃষ্ণ যখন লীলা খেলা করার জন্য এলেন, আগে পাঠালেন কাকে? ব্রজে মা কাত্যায়নী যোগমায়াকে। তুমি ব্রজে যাও, ক্ষেত্র তৈরি করো, আমি আসছি। ঠিক এই জায়গাগুলো ভাবতে হবে। ঠিক তদ্রুপ কলিযুগে চৈতন্যদেব ভগবান তিনি আসবার আগে ভূমি তৈরি হলো। ভূমি তৈরি হবার পর কি হলো? ভক্তদের পাঠান। ভক্তদের পাঠিয়ে তিনি কিন্তু আসছেন না। কেন আসছেন না? তিনি অপেক্ষা করছেন যে এদের দিয়ে যদি হয়ে যায়, এদের দিয়ে যদি হয়ে যায়, ও আমি যাব না। কখন আসছে? যখন দেখছে এদের দ্বারাও হলো না, তখন তিনি কৃপা তড়িঘড়ি করে এলেন। ভগবান আসার আগে ভক্ত আসে কেন? ভগবান আসতে দেরি করে বা ভগবান আসতে চায় না। কেন? এক একজন ভক্ত এত শক্তিধর যারা একাই জগৎকে তড়িয়ে নিয়ে যেতে পারে, আবার তড়িয়েও নিতে পারে। মনে রাখবেন, তারা সৃষ্টিও করতে পারে, ধ্বংস করতে পারে। ভক্ত ভগবানের সম্পর্কটা হলো মাখামাখি সম্পর্ক। ভক্ত ভগবানের থেকে দূরত্বটা, এই যে দুটো আঙুলের ফারাকটা দেখুন, এই যে আমি আঙুলটা দেখাচ্ছি, কোন জায়গায় জয়লাভ করলে আমরা এরকম করি না? খেলায় হোক, রাজনীতিতে হোক, পাশ করে হোক, ছাত্রছাত্রীরাও দেখবেন এখন এইরকম দেখা ভি। এই ভি দিয়ে কি বোঝা যাচ্ছে? এখানে একটু উপমা। ঠিক কর, এই তোমরা কজন লোক, কয়জন এখানে বসে চুপ কয়জন? দুইজন। ওই দাদা তুমি, আর এরা ঠিক আছে। মনোনিবেশ করো, তোমার জন্য মন কথাগুলো কেটে যাচ্ছে। আমি হাসি মুখে মেনে নিচ্ছি, অন্য সব সময় হলে হয়তো দুটো কথা বলে বসতো ব্যথা পেতে। আমি ব্যথা দিতে আসি, কাউকে ব্যথা দেবো না, ব্যথা পাবো না, ব্যথা দেবো না। হাসি মুখে পার করতে হবে। যাই হোক, কাজের মধ্যে গুরুত্ব দাও, মন দাও। একবার দুবার হলে না হয় মেনে নেওয়া যেত, বারে বারে হচ্ছে তো আওয়াজটা ঠিকঠাক করে না। যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসে। কি যেন বলছিলেন? ভুলে গেলাম। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন বক্তা শ্রোতার মধ্যে সম্পর্কটা কিরকম মাখামাখি। কেন? শ্রোতা মন চঞ্চল, বক্তা মন চঞ্চল, শ্রোতা ধীর স্থির। যারা শোনে তারা ধীর স্থির ভাবে শোনে, যারা বলে তারা ধীর স্থির ভাবে বলে, তারা চঞ্চল মনে বলে। তার জন্য ভুলে গেলে শ্রোতাই তাকে ধরিয়ে দেয়। যেটা আপনারা একবার নয় বারবার আমাকে আমার জায়গাটা ধরিয়ে দিয়ে। এই ভগবানের ভক্তের দূরত্ব কতখানি? এই দেখো, দুটো আঙুলের ফাঁক, তফাৎটা কতখানি? এইটা। এখানে এইটা ভক্ত ধরুন, এভাবে ধরতে হয়। এইজনকে ভক্ত ধরুন, এইজনকে ভগবান ধরুন, বা এইজনকে ভগবান ধরুন, এইজনকে ভক্ত ধরুন। তাহলে ভক্ত ভগবান এই এতটা তফাৎ আছে। এখানে মিলনটা হয় কিভাবে? না, ভক্ত সাধনা করে এগিয়ে এলে, আঙুলটা লক্ষ্য করুন, ভক্ত সাধনা করে এই এগিয়ে এলে।
আর ওদিকে ভগবানও করুণা করে এগিয়ে এলো। এই প্রেক্ষাপটে ভক্ত ভগবানের মিলন হলো। বিদায় অর্থাৎ এই কথাটাকে আমরা কি শিক্ষা পেলাম? শুধু ভগবানের করুণার অপেক্ষায় বসে থাকলে হবে না, ভগবান যেমন করুণা করবেন তার সঙ্গে করুণাটাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধির জন্য প্রয়োজন হলো সাধনা। সাধনা যেমন মুক্তোর মালা কে পেয়েছিল? হনুমান পেয়েছিল। মুক্তোর মালা পেয়ে তার মর্যাদা দিতে পেরেছে? উপলব্ধি ছিল না। এটা মুক্ত তার দাদা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ে এই উপলব্ধি হচ্ছে আসল। কতক্ষণ ঠাকুর ঘরে বসে অধ্যয়ন করলাম উপলব্ধি, স্মরণে মননে চিন্তন, সবসময় হরি চিন্তা। তাই সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি মহাপ্রভু থেকে 35 বছরের পর তিনি এলেন আগে। তারও আগে একজন এসেছেন, তিনি হলেন তারই পরবর্তীকালে তারই দীক্ষা গুরু, তিনি হলেন শ্রী অদ্বৈতাচার্য প্রভু। হরে কৃষ্ণ। শ্রী অদ্বৈতাচার্য প্রভু, তারপরে হচ্ছে ঠাকুর হরিদাস, যিনি মহাপ্রভু থেকে 35 বছরের পর। সেই ঠাকুর হরিদাস যে এলেন, এসে কি করলেন? যৌবনে পরিপূর্ণ দেহ। দেখুন, যখন যুবক চলতে ফিরতে সবল, যখন বয়োবৃদ্ধ তখন না, এই যৌবনে তিনি কি করলেন? নামকে আশ্রয় পাইলেন, জীব শিক্ষা দিলেন নিজেকে নিয়ে। সঞ্চয় যদি করতে হয় অল্প বয়স থেকে সঞ্চয় হয়, তাই না? আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষের একটা একটা করে ধাপ। সংসারে বহু লোক আছে, জানবেন, জ্ঞান দেবার লোক বহু আছে, লক্ষাধিক লোক আছে। আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাকে কথা বলা বহু লোক আছে। আপনি মনুষ্য দেহ পেয়েছেন, পেয়ে দেখবেন অনেক মানুষ আছে জ্ঞানের সহিত বলে না, কি করো? হ্যাঁ, কি করো? কি বলে? কি আর করবো? পড়াশোনা। পড়াশোনা রোজগার করো। তখন কি বল যাবে? তাহলে পড়াশোনা করাটা আমার বৃথা। আসল হচ্ছে অর্থ উপার্জন। যেই অর্থ উপার্জন হলো, সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন বলছি, অর্থ উপার্জন তো করছে, সংসার চলছে, এক এক করে ধাপে করছে। মানে এগুলো হলো চেতনা। মনে রাখবেন, উপলব্ধি করতে হবে একটার পর একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি। কিন্তু জীবনে এমন কেউ একটা কথা বললো না যে তুমি সবকিছু তো করছো, জব করছো, এই কথা কেউ বলে না। জব করছো কেউ বলে না। এবং জব করার কথা বললে মনে রাখবেন, আমরা পুরাণাদির কথা শুনতে ভালোবাসি। আমি বহুবার সবার মধ্যে দাঁড়িয়ে আমার নেটই কথাগুলো পাবেন। বহুবার আমি মানুষকে বলেছি যে দক্ষিণ 24 পরগনা জেলায় 2 বছর হয়, অগ্রবর্তী কীর্তনীয় বলো, আমিও একমত হয়। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার বহু মানুষ এখনো ব্রহ্মবৈবর্ত পুরাণ, কল্কি পুরাণ, শিবপুরাণ, পুরাণাদি গ্রন্থ যত আছে, হ্যাঁ, সব কথা তারা জানে, সব তত্ত্ব তারা জানে। কিন্তু মনে রাখবেন, ভাগবতের সঙ্গে সম্পর্কটা কম। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের সঙ্গে সম্পর্কটা কম, যার জন্য নিয়ম কানুনটা কম জানে, নিষ্ঠাটা কম। যার জন্য বর্তমানে যখনই গৌরীয় বৈষ্ণবেরা আপনাদের সঙ্গ করলো, তখন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে অমূল পরিবর্তন। এখন শুধু মানুষ কীর্তন শোনে না, এখন বহু মানুষকে দেখা যায় যে হরিবাসন কীর্তন শুনতে এসেছে, এই বক্তা যেমন স্বরূপ করে, শ্রোতাও স্বরূপ করে আছে, স্বরূপ করে তিলক সেবা করে আছে। বক্তার কণ্ঠে যেমন মালা, শ্রোতার কণ্ঠ মালা। বক্তা যেমন নাম জপ করছে, শ্রোতাও নাম জপ করছে। কিছু কিছু বক্তা আছে তারা প্রসাদ ভোজি, এমন শ্রোতা খুঁজে পাওয়া যায়, দেখা যায় তারা গিয়ে অন্য কিছু খায় না, প্রসাদ সাথে। কেন? তাদের ভেতরে একটা চেতনা এসেছে,
পুরাণাদি গ্রন্থ পড়ে আমার কি হবে? পুরাণাদির কথা তো আমি অনেক জানলাম, কিন্তু আমি এই কথাগুলো জেনে তো ভবসিন্ধু পার হতে পারবো না। ভবসিন্ধু পার হতে গেলে আমাকে নিজে হাতে কিছু করতে হবে। সেই নিজে হাতে করাটা কি? ঠাকুর হরিদাস নিজে এসে দেখালেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে জানেন 3 লক্ষ নামের ভর্তি হয়েছে, তাই না? 3 লক্ষ নাম, 3 লক্ষ নাম, একদিনে 3 লক্ষ নাম। একদিন, দুদিন, 3 দিন করে 3 লক্ষ নাম না, প্রতিদিন 1 লক্ষ করে নাম। এক দিনে 3 লক্ষ নাম, মানে মালা জপ করে যদি অঙ্কের বিচারে বলা যায় 192 বার পাক খেলে হয় 3 লক্ষ। হরে কৃষ্ণ, কি বললাম? 192 বার পাক খেলে মালা নিয়ে গুটি নিয়ে পাক করলে তাহলে হয় 3 লক্ষ। হ্যাঁ, যাবে না? মানে নিশ্চয়ই আমি জানি খুব ঠান্ডা উঠছে, যার জন্য আমি আবার ঘর থেকে কম্বল আনা করিয়েছি। খুব ঠান্ডা উঠছে, এবার একটা ক্লাস আরো ঠান্ডা, সব বুঝতে পারছি। অতএব কাউকে কষ্ট দেব না। মূল কথাটা যত সময়ের মধ্যে বলা যায়। আমার কাছে ছিল ঠাকুর হরিদাস 3 লক্ষ নামের প্রতি নিয়ে বলছে, প্রতি 3 লক্ষ নাম করব, তারপর জল পান করবো। তার আগে নয়। শাক আর ছোলা খেয়ে জীবন ধারণ করতেন, অল্প আহার করতেন আর ঘুমোতেন অল্প সময়, মানে যাকে বলে অল্প নিদ্রা। আর দেখতে অদর্শন্য। অদর্শন্য কথার অর্থ তো জানেন, যার কোনো দোষ ছিল, তুলনা নেই, না দোষ ছিল। এখন দোষ বলতে আমরা যে সুন্দর দেখতে, আমাদের চামড়ায় অনেক দোষ আছে, থাকে না দোষ? যেমন এই লক্ষ্য ভালো করে অদর্শন্য মানে বলতে চাই আমার ভাবনা দিয়ে, মানে আমি আমার ব্যক্তিগত মতামত। এই যে আমাকে ধরুন বলছেন কিছুক্ষণ আগে বললেন না, কিছু আপনার দেখতে সুন্দর, আমার সামনের দিক দিয়ে দেখলে ভালো লাগে। আপনি আমার বাদিকটা আসুন, বাদিক থেকে দেখুন ততটা ভালো লাগছে, আমার ডান দিক থেকে দেখুন ততটা ভালো লাগছে। ঠাকুর হরিদাসকে আপনি যেদিক থেকে দেখবেন সেই দিক থেকে ভালো লাগবে। শুধু এই কারণে অত সুন্দর নয়, এতে কোনো বাহ্যিক কথা, বাহ্যিক সুন্দরের কথা। ঠাকুর হরিদাসের জীবনটা ছিল নির্মল, যার জন্য অদর সুন্দর, মানে ভেতর আর বাহির দুই ছিল এক। বাইরে তো কোনো দোষ ছিলই না, ভেতরও কোনো দোষ ছিল না, যার জন্য অদর সুন্দর। আমরা যেমন বাইরে ভেতরে করে ওই যে কিছুক্ষণ আগে বলেছি, পরের ভালো এখনো সহ্য করতে পারি, হিংসা এখনো রোষ করি, কিন্তু প্রকৃত যারা ধ্যান করে বৈষ্ণব, তাদের রোষ নাই, তারা হিংসা করে না, তাদের কাছে সমভাব। যে তাকে মান দিচ্ছে তাকেও বলছে হরে কৃষ্ণ, আসুন বসুন প্রসাদ গ্রহণ করুন। যে তার মান নষ্ট করছে, জানে, জেনেছে মান নষ্ট করেছে বা করছে, করবে, জানে, জেনেও হরে কৃষ্ণ আসুন বসুন প্রসাদ গ্রহণ করুন, বিগ্রহ দর্শন করুন, মঠে রাত্রিবাস করুন। এই হলো বৈষ্ণবের আচরণ। বৈষ্ণব হওয়া মুখের কথা। আমি বহুবার সবার মধ্যে দাঁড়িয়ে বলেছি, অন্তত আমি আমার ব্যক্তিগত মতামত, আমি সবার মত ত্যাগ করবো না, আমার ব্যক্তিগত মতামত, আমি তো বৈষ্ণবের মধ্যে পড়ি। অনেকে ভাবে কীর্তন করলেই বৈষ্ণব, না, ভুল। বৈষ্ণব কখনো হরিকথা কেনা বেচা করে না।
এখানেই তো অঙ্ক প্রথমে ভুল হয়ে গেল, আপনার যে ভাবনার অঙ্ক ভুল হয়ে গেল। বৈষ্ণব কখনো হরিকথা কেনাবেচা করে না, বৈষ্ণব কখনো হরিকথা বলতে গেলে নেশা করে না। তার মুখটা এত পরিষ্কার রাখা, আমি খুব সহজ ভাষায় বলছি, আমি গোদা বাংলায় বলছি, বুঝতে অসুবিধা হবে না। মুখটা পরিষ্কার, মুখটা পরিষ্কার বলতে বুঝে নিয়ে, আমি যে হরি কথা বলি, আমি মানে খাবার খাই, তারা এই অমুখ্য ভাবকণ্ঠ তারা করে না, তারা প্রসাদ পায়, তারা না দিয়ে পায় না, সেই মুখ থেকে হরি কথা বলে। হরে কৃষ্ণ, এই হচ্ছে পরম বৈশিষ্ট্য। তারা কোনো সঞ্চয় করে না। আমি আপনি যেমন সঞ্চয় চাই, এটা জমা করে রাখি, ভগবত সেবার ক্ষেত্রে সঞ্চয় চাই। আমরা যারা গৃহভক্ত, তারা ভগবত সেবার ক্ষেত্রে সঞ্চয় করে, গোবিন্দের জন্য এটা জমা করে রাখি। তারা গোবিন্দ সেবার জন্য জমা করে না, যে হে গোবিন্দ, তাদের ভাবনা হে গোবিন্দ তুমি জোটাবে হবে, তুমি জোটাবে না হবে না, তোমার সেবার ভাগ তোমার। হরে কৃষ্ণ, উপলক্ষ এই আপনাদের বেহালাতে আছে, মিডিয়ার মাধ্যমে জেনেছিলেন না, আজ থেকে 2 বছর আগে জানিয়েছিল না, বেহালা এক মা, ওই যে প্রমোটারিং হয়ে যাচ্ছিল, বিল্ডিং হয়ে যাচ্ছিল, সেখানে মন্দিরটা সব বিধবার অল্প বয়সে বিধবার একবারে মায়ের সঙ্গে থাকে। মায়ের মন্দিরটা চলে কি করে মিডিয়ার মাধ্যমে জেনেছিলেন, আমিও জেনেছি, সেই কথা বলছি তোমাকে সামনে দাঁড়িয়ে। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মায়ের মন্দিরটা চলে কি করে, সেবা কার্য না মা ওই অল্প বয়সে বিধবাদে পাঠিয়ে দেয় সকালবেলা, হ্যাঁ বাল্য ভোগ দিয়ে পাঠিয়ে দেয়, যাও দুপুরের অন্ন সেবা হবে, রাধা মাধবের ভোগ হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে, যদি ভিক্ষা পাও তবে ভোগ হবে। রাধা মাধবের এমনই করুণা, তারটা তিনি জুটিয়ে নেন। হরে কৃষ্ণ, আমরা আস্বাদন করি মাত্র, আমরা জড়দেহেতে কথাগুলো আমরা শুনি মাত্র, আচরণ করতে পারি না, পারবো না। এই জন্মটা এভাবেই জানি, এটাও আমরা জানি মানি, কিন্তু তবু ওই যে আস্বাদ করতে ভালো লাগে। আহা, এই সেই সমাচার্য শ্রী ঠাকুর হরিদাস, যার এত ত্যাগ, এত স্ফূর্তি নামে, এত প্রেম, এত নিষ্ঠা, যার জন্যই নামাচার্য। মানে নামের নাম করতে গেলে যে আচরণের দরকার, সেই আচরণের চূড়ামণি পাদস্পর্শের ভয়ে গঙ্গাবক্ষে নামতেন না। আমি আপনি যে গঙ্গাবক্ষে নামতে চাই না, সেখানে আমার উক্তি হয়তো আপনি বলবেন কি করে নামবো, বলে কেন, বলে যে শিবের মাথা থেকে গঙ্গা গঙ্গা মানে ধারণ করে রেখেছে শিব, হ্যাঁ সেই গঙ্গা, এটা আপনার অনুভূতি, আমার অনুভূতি। আর ঠাকুর হরিদাসের অনুভূতি আরো গভীর। বলে কিরকম, বলছে যার প্রাণপদ্য থেকে, যার সৃজনম থেকে এই মা গঙ্গার উৎপত্তি। কার সৃজন? শ্রীকৃষ্ণ প্রাণপদ্য থেকে মা গঙ্গার সৃষ্টি, তাহলে সেই গঙ্গায় পা রাখি কি করে? এইরকম যার ভক্তির অনুভব, তিনি হলেন রামাচার্য ঠাকুর হরিদাস, তিনি হলেন বৈষ্ণবাচার্য ঠাকুর হরিদাস। নিজেকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছে। আরেকটা কথা না বললেই নয়, এই ঠাকুর হরিদাসের জীবনের কথা সূত্রতেই আমি বলে নিলে, এই ঠাকুর হরিদাস আমাকে আপনাকে দেখিয়েছে যে সদ্গুরু যদি পেতে হয়, আগে জি তোমরা নাম আশ্রয় করো। মনে রাখবেন 3 লক্ষ নাম নিয়েছে দীক্ষা হওয়ার আগে, দীক্ষা হওয়ার পরে না। আমরা এখনো বহু মানুষ আছি গৃহভক্ত, যারা বলে থাকে যে দীক্ষাটা এখনো হয়নি, আমি এখনই নাম জপ করবো। আমার ধারণা, আপনার ধারণা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব, তারপর আমি নাম জপ করবো। কিন্তু ঠাকুর হরিদাস নিজেকে দিয়ে দেখিয়েছেন জগৎকে যে না, নিয়ম হচ্ছে আগে নাম আশ্রয় করে। নাম আশ্রয় যদি আগে করে কি লাভ, কি লাভ হবে না, সদ্গুরুর জন্য দালাল হতে হবে না, সদ্গুরুর জন্য মা কাকিমাকে বলতে হবে না, ঠাকুমা দিদিমাকে বলতে হবে না যে আমার একটা ভালো গুরু পাই গেলাম। নামের করুণায় সদ্গুরু তোমার বাড়ির দুয়ারে এসে দাঁড়ায়। নামের করুণায় নাম তোমাকে কৃপা করে সেই জায়গায় পৌঁছেছে। যার জন্য বলছে জীবের আগে প্রথম প্রয়োজন নাম। নামের অনেক মহিমা, নামের অনেক মাধুরী, নামের অনেক গুণ। এক কথা অনেক কত অগের কথা বলবো। নাম করলে কাম বাসনা সব দূরীভূত হবে। দেখবেন অনেক গৃহভক্ত আছে, যখন কামনা বাসনাটা ভেতর থেকে মানে উঠতে উঠছে, তখন তারা বিড়ি করে নাম করতে থাকে,
মানে নাম তুমি আমাকে রক্ষা করো, নাম এই বুঝে আমার পদস্খলন হয়ে যাচ্ছে, এই বুঝে আমি আর পারছি না, আমার কত প্রশ্ন হয়ে যাবে, নাম তুমি আমায় রক্ষা করো, নাম তুমি আমায় রক্ষা করো, নাম। এটাই বৈষ্ণব মত, যার জন্য সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হয়। বৈষ্ণব সঙ্গ না করলে এসব কথা কখনো অনুভব হয় না। সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, 3 লক্ষ নামের মতি হয়ে ওই জঙ্গলের ভেতরে রইলেন। পূর্ণ যুবক, বৃদ্ধ নয়, যুবক, দীর্ঘদেহী, দীর্ঘবক্ষ, যেমন লম্বায় তেমনি পাশে, দেখতে খুব সুন্দর। গ্রামের সব লোক তো সমান নয়, কেউ বৈষ্ণবকে শ্রদ্ধা করে, কেউ অবশ্য নিন্দা করে। যারা নিন্দুক তারা কি করলো, নিন্দা করতে 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 এত উচ্চস্তর উঠে গেল, তারা রাজা রামচন্দ্রের দ্বারস্থ হলো। আর রাজা রামচন্দ্র ছিল বৈষ্ণব বিদ্বেষী, তিনিও বৈষ্ণব নিন্দা শুনতে ভালোবাসতেন, বৈষ্ণব নিন্দা করতে ভালোবাসতেন। তিনি দেখলেন গ্রামের লোকরা যখন এসে রাজাকে নালিশ করছে, তাহলে এই শুধু হাত ছাড়া করলে হবে না, বলুন বলুন কি করেছে। বলে শুনুন, ওই যে সবাই বলে না সাধু জঙ্গলের ভেতরে নাম আশ্রয় করে থাকে, আমরা প্রথমেই বলবো সাধু নয়, ও অসাধু। প্রমাণ প্রমাণ পাওয়ার জন্য আপনার দ্বারস্থ হয়েছে। কিভাবে প্রমাণ করবো সেটা তো আমরা বলতে পারবো না, আপনি বলুন কি করে প্রমাণ করবেন। তখন রাজা রামচন্দ্র বললেন, শুনুন একটা কথা বলি, আপনারা এসে নালিশ করেছেন, আমি কথাটা শুনেছি, প্রমাণ করবার দায়িত্ব যখন আমাকে দিয়েছেন, আমি আপনাদের আশ্বস্ত করছি প্রমাণ আমি করবই। আপনারা চোখে দেখবেন যে ও সাধু না অসাধু। লোকেরা চলে গেল, আশ্বস্ত হলো, প্রমাণ করে অপেক্ষা করছে। রাজা রামচন্দ্র লোক পাঠিয়ে দিলেন লক্ষ্যহীরার কাছে। আপনারা জানেন লক্ষ্যহীরার পরিচয়, এক কথায় বলবো, লক্ষ্যহীরার পরিচয় কি? লক্ষ্যহীরা কি? লক্ষ্যহীরা হলো ব্যবসা। হঠাৎ করে ব্যবসা এলো কোথেকে? আস্তে এখানে যুক্তি, ব্যবসা এলো কোথেকে? জঙ্গলের মধ্যে বসে আছে ঠাকুর হরিদাস, হ্যাঁ, যৌবনে পরিপূর্ণ দেহ যুবক সাধু। হঠাৎ করে লক্ষ্যহীনের যে জীবনী কথাটা বলা হয়, লক্ষ্যহীন এলো কোথাও? যুক্তির দ্বারা যদি বোঝা যায়, তাহলে তথ্যগত বলছে বেনাপুরের জঙ্গল যেখানে, সেখান থেকে কিছুটা দূরে তখন ছিল পতিতাপুর। এইদিকে